বৃষ্টির কারণে আজকে বাংলার অধিকাংশ এলাকাতেই বন্ধ রয়েছে মাঠে আলু তোলার কাজ। মূলত মাটি ভিজে থাকা এবং বাজারে চাহিদা না থাকার কারণেই আলু তুলছেন না কৃষকেরা। অকাল বৃষ্টি হলেও আলুর বাজার আজ রয়েছে থমথমে। দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামে আজ কমেছে জ্যোতি আলুর দাম, সেই সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও আজ কমতে লক্ষ্য করা গেল আলুর বাজার। আগামীকাল আলুর বাজারের চিত্র পাল্টায় কিনা সেটাই এখন দেখার বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ঝাঁকড়াতে। চলুন এখন এই ঝাঁকড়া এলাকার আলু চাষি তথা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম, আলুর লোডিং রিপোর্ট এবং ঝাঁকড়া এলাকার আলুর বিস্তারিত তথ্যগুলো। সারা ভারতবর্ষে আজকে আলুর বাজার বাড়লো না কমলো জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে অল ইন্ডিয়া বাজার মূল্য অপশনটিতে ক্লিক করে নিন। প্রতিদিন আলুর খবর জানার জন্য ইন্ডিয়া পটেটো নিউজের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত আলু চাষি ও ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি আপনাদের। স্যার নমস্কার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম স্বপন ঘোষ। আচ্ছা, আপনি মেদিনীপুর জেলার ঝাঁকড়া আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সভাপতি পদে। কালকের থেকে বৃষ্টি কেমন হলো আপনাদের দিকে? বৃষ্টি দীর্ঘ সময় হওয়ার কারণে বৃষ্টিটা বেশি মনে হচ্ছে। আচ্ছা, আর গাছের কি কোনো ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে? বা আলু যেগুলো মাটির নিচে রয়েছে? না, সেরকমভাবে কোনো ক্ষয়ক্ষতি হবেনি আশা করা যায়। আজকে এমনি আলুটা লড়ছে আপনাদের এখানে? না, বিক্ষিপ্তভাবে হয়তো যে আলুগুলো খোলা ছিল, বস্তাবন্দি ছিল, সেগুলো কিছু কিছু কাজ শুরু হচ্ছে। আচ্ছা, মোটামুটি কিরকম দাম আছে আজকে জ্যোতি আলু বা অন্যান্য আলু? আজকে জ্যোতি আলুর দাম 1250 টাকা চাষির দাম, আর 50 টাকা এটা চাষির দাম। কুইন্টাল। হ্যাঁ, আর এমনি স্টোর ডেলিভারি? স্টোর ডেলিভারি ওটা 1360 টাকা, 1360 টাকা। মানে 1,36,000। আচ্ছা, কুইন্টাল? মানে গাড়ি 1,36,000 আর কুইন্টাল 136, 1360। আচ্ছা, তাহলে বাজার কি একটু আপের দিকে না ডাউনের দিকে স্যার? বাজার এখন ডাউনের দিকে। ডাউনের দিকে আছে। হ্যাঁ, মানে বৃষ্টিটা হয়ে গেল, অনেকেই ভাবছিল যে বাজারটা একটু বাড়তে পারে, তাহলে এখানে তো বাজারটা ডাউন থাকার কারণটা কি বলে মনে হচ্ছে? কারণটা হচ্ছে যারা হিমঘরে আলুটা সংরক্ষণ করছে তাদের বেশি দাম হলে তারা নিতে চাইছে না, তারা আরও দাম কমার আশায় আছে, আশা করছে 1200 টাকা কুইন্টাল হয়ে যেতে পারে। জ্যোতি আলুর দামটা তো আপনি বললেন, আর জ্যোতি আলু ছাড়া আর কোন ভ্যারাইটি আলু মেলে আপনার? না, আমাদের এলাকায় জ্যোতি আলু ছাড়া আর অন্য কোনো আলু নেই। অন্যান্য কোনো আলু নেই? না না। এবার একটু স্টোরের হিসাবপত্রটা একটু যদি বলেন, মানে স্টোর কটা রয়েছে আপনার এই ঝাঁকড়া এলাকায়? ঝাঁকড়া এলাকায় আছে 5টা। নামগুলো একটু জানান? হ্যাঁ, স্বয়ম্ভূনাথ কোল্ড স্টোরেজ, বিদ্যাসাগর হিমঘর, শশধর কোল্ড স্টোরেজ, সিদ্ধেশ্বর মাল্টিপারপাস আর রুদ্রাণী হিমঘর। এই পাঁচটাতে লোড হচ্ছে? 5টাতেই লোড হচ্ছে। মোটামুটি ক্যাপাসিটি কত স্যার? ক্যাপাসিটি 21 লক্ষ প্যাকেট। আচ্ছা, আজ পর্যন্ত মোটামুটি কেমন লোড হয়েছে বলে খবর আছে? আজ পর্যন্ত ওই 850। 8,50,000? হ্যাঁ। খুব ধীর গতিতে হচ্ছে? হ্যাঁ, দীর্ঘতিতে। এইটার মূলত কারণটা কি? আলুর ফলন কম? না, মূলত কারণ হচ্ছে চাষিরা আলু রাখায় আগ্রহী নয় প্রথমত, আর দ্বিতীয়ত যারা সংরক্ষণ করে ব্যবসাদাররা তারাও খুব একটা এখনও ময়দানে নামতে পারেনি, তারা কতটা নামতে পারবে সে বিষয়েও সন্দেহ আছে। কতটা ভর্তি হবে বলে মনে করছেন স্টোরটা তাহলে? আমরা আশা করছি 80 থেকে 85%। মানে আপনার যা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি? হ্যাঁ, ক্যাপাসিটি অনুযায়ী। 85%? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আপনাদের সম্পাদক সাহেবের কাছে একবার যদি একটু আসি, মাইকটা একটু যদি তুলে দেন। নমস্কার স্যার। নমস্কার, নামটা যদি একটু বলেন। আমার নাম বামাপদ রায়, আচ্ছা, সম্পাদক আপনাদের ঝাঁকড়া আলু ব্যবসায়ী সম্পাদক। সম্পাদক। যেগুলো বৃষ্টির আগে লাগানো সে আলু কি সব খোদাই কমপ্লিট? হ্যাঁ, কিরকম ফলন এসেছিল? ওটা আমাদের শুনুন কাঠাপতি ফলন, মানে ডিসমল প্রতি বলছি, কাঠাপতি হলে অন্যরকম হয়ে যাবে। ডিসমলে ফলন হয়েছে 2.5 প্যাকেট, আর কারো কারো 3 প্যাকেট হয়েছে ডিসমলে। আচ্ছা, আর যেগুলো বৃষ্টির পরে লাগানো সে আলু সেগুলো 2 প্যাকেট। 2 প্যাকেট, অনেকটাই কম।
না না খুব কম ছিল, চাষি বীজ টিজ দিয়ে সেগুলোকে সব থামিয়ে দিয়েছে। এই দিকের আলু যাচ্ছে নাকি বাইরে? বাইরে বলতে এখান থেকে লিফটিং হয়েছে বর্ধমান কিছু যাচ্ছে। আচ্ছা, বর্ধমানে কোথায় হ্যাঁ, যাচ্ছে? বর্ধমানে মেমারি, আচ্ছা, মেমারি ওখানে স্টোরে গিয়ে ওখানে স্টোরেজে লোড হচ্ছে। যেহেতু বর্তমানে এবছর ফলনটা কম আছে সেই জন্য ভালো ভালো আলু যাচ্ছে এখান থেকে। এখনো যাচ্ছে। এখনও যাচ্ছে। এই দুদিন বৃষ্টি হয়ে যাবে একটু কম যাচ্ছে, নাহলে ধরুন আমি নিজে কালো পরশু পর্যন্ত 2 গাড়ি করে লোড করেছি। আচ্ছা, মানে একদম প্রপার মেমারি সেটা। প্রপার মেমারি চণ্ডীমাতা কোল্ড স্টোরেজ। এমনি আলুর কোয়ালিটি কেমন বেরোচ্ছে এখানে? এখানে যেগুলো জ্যাঠো আলু ছিল সেগুলো কোয়ালিটি খুব ভালো, খুব ডালা কোয়ালিটি। আর যেগুলো হচ্ছে বৃষ্টির পরে লাগানা ওইগুলো আলুর ফলনটা যতটা কম হয়েছে ততটা কম হয়নি, কিন্তু দানাটা মিডিয়াম হয়ে গেছে। কালকে আমরা বাঁকুড়া জেলা ঘুরলাম, বাঁকুড়া জেলার কদমপুর ঘুরলাম, জলের পর দেখেছি নিশ্চয়ই, আমার ঠান্ডাও লেগে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো বিভিন্ন চাষিরা বলছেন যে সরকার যদি কৃষি ঋণটা মকুব করে, এই বিষয়ে ব্যবসায়ী সমিতি যদি সরকারকে ভাবায় মন্দ হবে না, জিনিসটা ভালো হবে না? তা তো ভালো হয়, কেন অনেক আমাদের এখানে ধরুন 20% চাষ জলের আগে হয়েছিল, সবটাই তো জলের পরে, সেগুলো তো ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির জন্য সরকারকে যদি ভাবনা যায় তো খুব ভালোই হয়। সামনে ধরুন লোকসভা নির্বাচন, হ্যাঁ, মানে অনেক রাজনৈতিক দলই তো অনেক রকম প্রতিশ্রুতি দেয়, হয়তো পূরণ হয় না। এই চাষিদের পাশে দাঁড়ানোর জন্য সরকার যদি বলতো যে কৃষি ঋণ মকুব হবে অমুক ব্যক্তির তমুক ব্যক্তির, মনে হয় কিছুটা ভালো হতো। হ্যাঁ, ভালো তো অবশ্যই হবে, কিন্তু ভাবার কেউ নেই, ভাবার কেউ নেই, ভাবনা মানে ভাবানার মতোও কেউ নেই। ভাবার মতো কেউ নেই, না, দুর্ভাগ্যের বিষয়। হ্যাঁ। আচ্ছা, এই যে এখন ধরো যে আলুটা প্রথমের দিকে লোড হলো, আমরা দেখলাম যে একটু কম দামে লোড হচ্ছিল বাংলায়, 600, 550, 600 থেকে শুরু হয়েছিল। আজকে ধরুন অ্যাভারেজ প্রধানত বলছি সারা বাংলা দেখতে গেলে হয়তো 650, 700 এরকম দামটা হয়েছে। মানে এই মুহূর্তে বন্ড কেনা বেচা হচ্ছে নাকি আপনাদের এদিকে? আমাদের এখানে বন্ড কেনা বেচা হয়নি, না, বন্ড আরও পরে কেনা বেচা হবে। কেন আলু শেডে দেখে অনেকেই কিনে, বন্ডে কি আলু রেখেছে না রেখেছে সেই জন্য না দেখে কেউ আলুটা কেনেনি। ওটা যেটা হুগলি ডিস্ট্রিক্টে আছে বন্ড কেনা বেচা সৌদা করা হয়, কিন্তু আমাদের মেদিনীপুরে ওটা হয়নি। কিছু কিছু জায়গাতে মানে কতুলপুরের ঘটনায় মাইকিং করে বলে দেওয়া হচ্ছে যে আলু কোয়ালিটি ভালো হতে হবে, তবে কোনো ব্যবসায়ীদেরকে চাষি আলু বেচতে পারবে। মানে এখন দেখুন এই বছর তো সবই তো বেশিরভাগই তো ছোটো ছোটো নিম্নমানের আলুই হয়ে গেছে এখন যে আলু মাঠে রয়েছে, তার উপর আবার কালকে বৃষ্টির জল খেল, তো সেই সমস্যা এদিকে দেখা যাচ্ছে নাকি যে ব্যবসাদার আমাদের যে ঝাংরা ইউনিট এখানে যে এখনও পর্যন্ত যে আলুটা লোডিং হয়েছে খুব ভালো কোয়ালিটি, প্রথম কথা। এরপরে যে আলুটা লোডিং হচ্ছে খুব কমা কোয়ালিটি নয়, যে সেই জন্য মাইকিং করার মতো কোনো পজিশন নাই এবং কেউ করেও নি। আচ্ছা, মানে খুব একটা না না না, খুব একটা নিম্নমানের হবে না। কি মনে হচ্ছে যে আন্দোলন টাইমে বাজারটা কিছু ভালো হতে পারে? ভালো হওয়ার সেরকম আশা তো বুঝতে পারছি। নামলা আলুটা তো মোটামুটি 4 প্যাকেট, কারো 4.5 প্যাকেট আলুটা তো হয়ে গেছে। সেরকম তো আর স্টোরে রাখার মতো লোক পাওয়া যাচ্ছে না, এত দামে সবাই বলছে কী হবে না হবে। সারা বছর তো 20 টাকার উপরে আলু বিক্রি করতে হবে, 25 টাকা খুচরা বাজারে আলুটা কতটা খাবে, কতটা ডিসপ্যাচ হবে, সেই জন্য তো হয় মানে এখন রাখার লোক বলতে স্টোর মালিকরাই বেশি রাখছে। আর ব্যবসাদারদের ধরুন 20% ব্যবসাদারও আলু রাখেননি বা রাখার আগ্রহ নাই, সেই জন্য মার্কেটটা উঠার কোনো আশা দেখতে পাওয়া যাচ্ছে না। আর বৃষ্টি হওয়ার জন্যে ধরুন এই 2 দিন হয়তো রেশনের অর্ডারটা একটু ভালো হবে, কিন্তু সেটা তো আর দীর্ঘস্থায়ী হবে নি, সাময়িক হবে, তারপর আবার মার্কেটটা ডাউন হয়ে যাবে। স্যারের কাছে এবারে করেন। নমস্কার স্যার। নমস্কার, নামটা যদি একটু বলেন। সুকুমার ঘোষ, আচ্ছা, পরিচয়? পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির উপদেষ্টা এবং ঝাংরা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির কর্মকর্তা। স্যার, মেদিনীপুর জেলাতে কি মনে হচ্ছে ইউপি থেকে আলু আসছে নাকি? বা না, এই সালে ইউপি থেকে আলু আসার কোনো চান্স নেই। আপনাদের যে মোকাম রয়েছে মানে ঝাগড়া থেকে আলুটা কোথায় কোথায় মূলত বিক্রি হয়ে থাকে? আমাদের ঝাংরার আলু মূলত উড়িষ্যা, অন্ধ্র, একদম সাউথ ইন্ডিয়া আর ওড়িশা তার সাথে যায়। আচ্ছা, ওড়িশাতে তো আপনারা এখান থেকে আলু পাঠান, ওড়িশায় কি স্টোর নেই? উড়িষ্যাতে কোল্ড স্টোরেজ আছে, কোনো কোনো সালে চাষ হয়। লাস্ট ইয়ার খারাপ বৎসর গেছে আলুতে, ওখানকার কৃষকরা চাষ করে না, ওদের খরচ হয় কিন্তু প্রফিট হয় না, যার জন্য চাষ খুব মিনিমাম না হওয়ার মধ্যেই হয়েছে। এখান থেকে বিহার কম যায়, বাঁকুড়া থেকে বিহার যায়। হ্যাঁ, আমাদের উড়িষ্যা কেন্দ্রিক মার্কেট, উড়িষ্যা, ভুবনেশ্বর, কটক ভুবনেশ্বর।
এখন ওইদিকে আলু আছে না? হ্যাঁ, যাচ্ছে ফুলের আলুর চাহিদা আছে। বর্ষার জন্যে তো রেশনের আলু দেয়া যাবে না, আলুতে কাদা মাখানো আছে, এইগুলো স্টোরে কিছু কিছু পড়ছে, কিন্তু রেশনে পাঠাতে ব্যবসাদাররা ভয় পাচ্ছে। কি মনে হচ্ছে সারা বাংলায় কত আলু লোড হতে পারে? বা এটা তো এখনও মাটির নিচে, বৃষ্টি হচ্ছে, এই নর্থ বেঙ্গলেও তো বৃষ্টি হচ্ছে। এবারে ঘটনাটা হচ্ছে আমাদের 80+ লোড হবে, 80+। মানে যা ক্যাপাসিটি রয়েছে, ক্যাপাসিটি ধরে নিই, কয়েক বছর আগে ভিত্তিবস্ত্র ধরে নিই, তাহলে মোটামুটি 80+ লোড হবে। 80+। হ্যাঁ, আপনাদের তো প্রত্যেক বছর তো রাজ্য কমিটি থেকে দেখা যায় যে মাঝখানেও একটা রিপোর্ট পেশ করে, হ্যাঁ। এবছর তাহলে করলেন না কেন? এবছর আমরা একটু রিপোর্টিংটা নিয়ে লাস্ট ইয়ার একটু আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, সেই জন্য রাজ্য থেকেই কথা হয়েছে যে লোডিং পিরিয়ডে রিপোর্টিংটা না করলে ভালো হয়, সেই জন্য বন্ধ আছে। স্টোর ক্লোজিং হলে, ক্লোজিং হলে একবারে হবে। মেদিনীপুরে কোনো স্টোর হাউসফুল হয়েছে নাকি এখন পর্যন্ত? আজকের দিনে খবর নেই, এখন তো খবর নেই। না। অন্যান্য জেলায় তো কিছু কিছু শুনছি হয়েছে, বাঁকুড়াতে হতে পারে, হুগলিতে হতে পারে, ছোট ছোট কোল্ড স্টোরেজ কিছু কিছু হয়েছে। হ্যাঁ, 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 ওই কালকে ব্রেক না দিলে আজকে হয়তো অনেকেই হয়ে যেত। আজকে আমদানি খুব সামান্য, যেই আলুগুলো পরশু রাত্রিতে স্ট্যান্ডিং হয়ে রয়ে গেল, মুখ সেলাই করতে পারে না, সেইগুলো কালকে বৃষ্টি হওয়ার জন্য মাঠে নামে না, বৃষ্টি হচ্ছিলই, আজকে বৃষ্টি বন্ধ আছে, রোদ্দুর বেরিয়েছে, সেই আলুগুলোকে লিফটিং করে কোল্ড স্টোরেজে যাচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে, পরশু বা তার আগের দিনে ধরুন যে সমস্ত আলু দেখলাম তোলা হয়ে গেছিল, আলুটা মাঠে পড়ে থাকার কারণে কালকে নতুন করে দেখলাম কিছু কিছু আলু পচে যাচ্ছে বা গলে গেছে। এখানে না, আমাদের এখানে ওই রকম বিষয় নেই, আমাদের আলু শক্ত আছে। চন্দ্রকোনারে দেখলাম, আমি অন্য একটা নিউজ চ্যানেলে দেখছিলাম, চন্দ্রকোনা 1 বা 2 সম্ভবত অনেক আলু মাঠে পড়ে ভিজছে, চাষি কান্নাকাটি করছে, এরকম ঘটনা দেখা যাচ্ছে। সে বিক্ষিপ্ত ডাউন জায়গাতে কিছু আলু এরকম হয়েছে, কোথাও হয়তো ফেলে ফেলেছিল, এরকম বৃষ্টি জল হয়ে গেছে, এইরকম হয়েছে। আমাদের এলাকায় ওই রকম নেই। সার্বিক তাহলে বাজার কি হবে বলে মনে হচ্ছে আলু, মানে আনলোডিং টাইমে? এখন লোডিং ফিনিশিং না হওয়া পর্যন্ত খুব কমেন্ট করা যাচ্ছে না, কারণ সম্পূর্ণ ডিপেন্ড করে ইউপি কেন্দ্রিক। ইউপির সঙ্গে আলু তো গোটা ভারতবর্ষের মার্কেটকে কন্ট্রোল করে ইউপি যদি 2-5% কম রয়ে যায়, ওদের মার্কেট যদি উঁচু থাকে, তাহলে সব প্রভিন্সেই উঁচু থাকবে। অতএব এইটা এখনই খুব ক্লিয়ার কমেন্ট না করাই ভালো। আরেকবার আমি সভাপতি সাহেবের কাছে একবার আসি, দিলাম সভাপতি। মন্তব্য তো নিলাম বাকি স্যারদের কাছ থেকে, তাহলে ওরাও কি বার্তা দেবেন স্যার আমাদের চ্যানেলের মাধ্যমে চাষি এবং ব্যবসায়ীদের? আমি প্রথমেই সরকার বাহাদুরকে বলবো যে কৃষকদের ঋণ মুকুবের ব্যাপারটা যদি আন্তরিকতার সঙ্গে দেখেন, কৃষকদের উপকার হবে। আর ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি খুব খারাপ, ব্যবসাটা যাতে তারা মানে সিস্টেমেটিক্যালি করতে পারে, তার জন্য সরকারকে বলবো যে সহযোগিতা করতে। চাষিদের উদ্দেশ্যে বার্তা, আমাদের মূলত আলু চাষ, অর্থাৎ আলু চাষ যদি এলাকায় না কমানো যায়, তাহলে এবছর কোনো কারণে আলুর দাম হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ বছরই দেখা যায় যে কৃষকরা ঘাটতিতে চলে। তাহলে যদি অন্য কোনো শস্য কৃষকরা না উৎপাদন করতে পারে, শুধু আলুটাকেই নির্ভর করে, তাহলে কিন্তু আগামী দিন খুব চাষিদের পক্ষে খারাপ বা ক্ষতিকর। মানে চাষিদেরকে কি এরকমটা বলা যায় না, বলা যায় না, বিভিন্ন এলাকার যে চাষিরা রয়েছে যারা ভিডিওটা দেখছে, তারা যে সংঘবদ্ধভাবে নিজেদের যে এগ্রিকালচার অফিসার রয়েছেন, এডিও সাহেব, নিজ নিজ এলাকা সবাই মিলে যদি সংঘবদ্ধভাবে গিয়ে একটা করে দরখাস্ত জমা দেয়, যদি কোনো আমাদের টার্গেট বিষয় যদি সত্যিকার যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে কি মনে হয় না যে সরকারের হাতে যদি কোনো প্রবলেম? অবশ্যই কৃষকরা একত্রিত হয়ে যদি এডিও অফিসে আমরা যাই, অবশ্যই কিছু না কিছু কাজ হবে এবং সেটা যাওয়া উচিত বলেই আমি মনে করি। আপনারা তো মোটামুটি তিনজনেই তো আলুর কাজ তো করেন। হ্যাঁ, আমরা আলুর কাজ কম বেশি করে করি। হ্যাঁ, আমাদের সম্পাদক মহাশয় ওই ভিন রাজ্যেও আলু পাঠায়, নিয়মিত পাঠায়, এবং খুব এখানের মধ্যে নামজাদা ব্যবসাদারই বলা যায়। হ্যাঁ, তো আপনাদের তিনজনের এই নাম ফোন
হ্যাঁ আমার ফোন নাম্বার স্বপন ঘোষ 9002328914। আমার নাম সুকুমার ঘোষ, আমার ফোন নাম্বার 9547234500। আমার নাম বামাপদ রায়, আমার ফোন নাম্বার 9932691978। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের ইন্ডিয়া কন্ট্রিবিউশন পক্ষ থেকে আপনাদের এই মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা অন্তর্গত ব্লক তো নাকি অন্তর্গত এই ঝাঁকড়া মোকামের আলু রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ঠিক আছে, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।